জিজ্ঞেস করে, উট তুমি আমাকে সালাম দিলা কারণ কি? উট বলে, ওগো নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। উট বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই। কি বলতেছে উট? কে বলতেছে? উট বলতেছে, ওগো নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই। আল্লাহর নবী উটকে ডাক দিছে, তাল, আসো আমার কাছে। উট আল্লাহর নবীর কাছে আসলেন। এসে উটের মুখটা আল্লাহর নবীর কানের কাছে নিয়ে মনের সব দুঃখগুলো বলতে লাগলেন। আর উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। উট বলে, ওগো আল্লাহর নবী, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো বোঝা বাইতে পারি না, আগের মতো আমি বোঝা বহন করতে পারি না। এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না, আমাকে খাবারে কষ্ট দেয়। শুধু এটাই না, আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা ছুরি নিয়ে আসছে, একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী উটের কথাগুলো শুনছেন, আর উট কান্না করে বলতেছে, ওগো নবীজি, দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই, একমাত্র আপনি ছাড়া, আপনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী প্রশ্ন করে, উট, আমি তোমার জন্য কি করতে পারি? উট বলে, ওগো আল্লাহ নবী, আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন, আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন, কারণ আমিও তো আপনার উম্মত। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমি কষ্ট পাই, এটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনি আমার নবী, আমি আপনার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহর নবী উটের কথাগুলো শুনে ডাক দিছে, ইয়া সাহেবাল মালিক, এ উটের মালিক কি, এদিকে আসো, এ উটের মালিক কে, এদিকে আসো। আল্লাহর নবী ডাক দিলেন, এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি? উটের মালিক বলে, উটকে আমি কষ্ট দেই, এটা আপনি আবার কিভাবে জানেন? সুবহানাল্লাহ। তুমি উটকে ঠিকমতো খাবার দাবার দাও না, তুমি উটকে কষ্ট দাও, তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াই দিবা। উটের মালিক বলে, আমি যে উটকে জবাই করব, উটকে খাবার দেই না, এই কথা আপনাকে কে বলছে? সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে, তুমিও বলো নাই, দুনিয়ার কোনো মানুষও বলে নাই, উট আমার কানে কানে বলছে। আরে উট আপনার কানে কানে বলছে, আপনি জানেন কিভাবে? বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? ওই উটের মালিক ছিল একজন ইহুদি, কুখ্যাত ইহুদি, যেই ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন? ইহুদিরা আগের থেকেই ওরা হলো পাপিষ্ঠ জাতি, মানুষকে এমনকি অন্য কোনো প্রাণীকেও তারা হত্যা করতে, কষ্ট দিতে তারা দ্বিধা করে না। উটের মালিক বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি উটকে কষ্ট দেই, এই কথা আজ পর্যন্ত কোনো খ্রিস্টান পাদ্রীও তো বলতে পারে নাই, আমাদের ধর্মগুরুও বলতে পারে নাই। মুহাম্মদ, আপনি কিভাবে জানলেন আমি উটকে কষ্ট দেই, উটকে খাবার দেই না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, ইহুদি, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তোমার উট আমাকে দেখা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উট আমাকে দেখা সালাম দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি না, আমি আপনাকে দেখে চিনে ফেলেছি, আপনি আমার নবী, আপনি আমাকে আমার মালিক থেকে ক্রয় করে আমাকে আজাদ করে দেন, আমার মালিক আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমি আমার মালিকের কাছে থাকতে চাই না। এবার ওই ইহুদি উটের মালিক বলে, ও মুহাম্মদ, যেই উট আপনার সাথে কথা বলে, যেই উট তার মনের দুঃখগুলো আপনার কাছে বলে, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবার আমি শুধু উটকে আজাদ করব না, মুক্ত করব না, আমিও আপনার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। আজ থেকে আমি আপনার সাহাবী, আপনার সঙ্গী হয়ে গেলাম, আর বিনা পয়সায় উটটাকেও আমি মুক্ত করে দিলাম। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। ও যুবক, ও মুসলমান, আজকে তুমি সেই নবীকে চিনলা না, সেই নবীর অনুসরণ করো না, সেই নবীর আদর্শ মানো না, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিত, মক্কার কাফেরেরা এমন কোনো কষ্ট নাই, এমন কোনো যন্ত্রণা নাই যে আমার নবীকে দেয় নাই। মক্কার কাফেরেরা শত অত্যাচার, নির্যাতন, জুলুম করে আমার নবীকে মক্কার কাফেরেরা বের করে দিয়েছে। আমার নবীকে মক্কার কাফেরেরা রাস্তা দিয়ে হাঁটতে দিত না। আমার নবীর চলার পথের মধ্যে মক্কার কাফেরেরা কাটা বিছায় দিত। আমার নবীকে হত্যা করার জন্য মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করত। এত পরিস্থিতির মাঝেও, এমন প্রতিকূলতার মাঝেও আল্লাহর পয়গম্বরকে কিছু কিছু সাহাবীরা তাদের জীবন দিয়া ভালোবেসেছেন, জীবন দিয়া ভালোবাসছেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম, যত দুশ্মনী, আল্লাহর নবীর বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। কিন্তু ওই মক্কার জমিনে আল্লাহর নবীর এমন কিছু সাহাবী ছিলেন, হযরতে বেলালের মতো, হযরতে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো, হযরতে ওসমান, হযরতে আলীর মতো সাহাবীরা তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলি? আমরা হইলে তো বলতাম, দূর এই হুজুরের সাথে আর কয়দিন থাকবো? হ্যাঁ, 2 দিন পর পরই পুলিশে ধরতে আহে। হ্যাঁ, আরে আমার মসজিদের ইমাম সাহেব 2 দিন পর পর পুলিশে ধরতে আহে, তার চাকরি নট করে দাও। এই প্যারা, এই ঝামেলা আর ভালো লাগে না। এমন সিচুয়েশন বাংলাদেশে হয়েছে কি হয়েছে না? এই কথা যারা বলে তাদের ঈমান দুর্বল, তাদের ঈমান। কত মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। আরে হুজুর, আপনি গরম গরম ওয়াজ করেন, আপনি এত গরম ওয়াজ করেন কেন? নরম নরম ওয়াজ করেন। এই সমস্ত কথা যারা বলে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। ইসলামে নরমও আছে, হ্যাঁ, ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত নরম নবী পৃথিবীতে আসেনি, আসবেও না। আবার আমার নবীর মতো এমন গরম নবীও পৃথিবীতে আসে নাই। আমার নবী কেমন নরম নবী! আমার নবী তার মাথার মধ্যে বুড়ির বোঝা বহন করেছে। কথা বলেন, আমার নবী কেমন নবী! আমার নবী কেমন নরম নবী! আমার নবীর কাছে ইহুদি আসছে রাত্রবেলা, এ মুহাম্মদ, আমাকে একটু তোমার বাড়িতে রাত্রে থাকতে দাও। আল্লাহ নবী বলে, ঠিক আছে ইহুদি থাকো, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে একজনের। আল্লাহ নবী নিজের খাবারটা ইহুদিকে খাওয়ায়া একেবারে আরামসে ঘুম পাড়াইয়া দিল। ইহুদি, তুমি আমার বিছানায় ঘুমাও, আমি যাইয়া মসজিদে ঘুমাই। সুবহানাল্লাহ। নিজের খাবার না খায়া ইহুদিকে খাওয়ায় বলে, তুমি ঘুমাও, আমি যাই বিছানায় মসজিদে ঘুমাই। ইহুদিকে আল্লাহ নবী তার নিজের খাবার খাওয়ায়া নিজের বিছনায় ঘুম পাড়ায়া আল্লাহ নবী মসজিদে যায় ফ্লোরের মধ্যে ঘুমায় আছে, ফ্লোরের মধ্যে। আর ইহুদি খাটের মধ্যে ঘুমায়। ইহুদির মনে হইল শয়তানি, আল্লাহ নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায়। ইহুদি মনে 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 ভাবে, আজকে একটা সুযোগ পাইছি, মুহাম্মাদের বিছনার মধ্যে আজকে বাথরুম করে দেব, নাউজুবিল্লাহ। আজকে একটা সুযোগ পাইছি। ইহুদি কি করলো? আল্লাহ নবীর বিছানার মধ্যে মল ত্যাগ করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না। মল ত্যাগ করে সূর্য ওঠার আগে ইহুদি ভয়ে পালায় গেল। ইহুদি মনে মনে ভাবলো যে মুহাম্মদ আমারে এত আদর করে খাওয়াইছে, এত মেহমানদারি করেছে, এই মুহাম্মাদের বিছানার ভিতরে বাথরুম করলাম, মল ত্যাগ করলাম, যদি মুহাম্মদ আমারে দেখতে পায় তাহলে নিশ্চিত মুহাম্মদ আমাকে হত্যা করবে। তার মানে আগে থেকেই ভাইগা যায়। ইহুদি ভাইগা চলে গেছে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে বাসায় আসছে, ইশরাকের নামাজ পড়ে বাসায় আসছে। আয়েশা দেখে আল্লাহর নবীর মেহমান ইহুদি নাই, বিছানার মধ্যে মল ত্যাগ করে নষ্ট করে রাখছে। রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর নবী মনে মনে আফসোস করে, হায় রে, কত না কষ্ট আমার মেহমান রাত্রবেলা পাইছি। আহ, কেমন নরম নবী ছিল আমার নবী, কেমন নরম নবী! আমরা হইলে কি করতাম?
কি কইতাম? থাক, কি কইতাম এবার আপনারা নিজেরাই কোন। তোরে পায়ালই, আরে সাইজ তো আছেই, গালি যে কয়টা দিতাম 1 সেকেন্ডের ভিতরে নাকি? পোলাপান পাঠে দিতাম, ওরে ধরে লয় কই আছে খুঁজা লয়, আর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাম, ওরে আদর করে খাওয়াইলাম, আমার বিছানায় ঘুম পাড়াইলাম, তার বিনিময়ে ওই আমার বিছানায় এইভাবে নষ্ট করে গেল, ওরে ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? চরম পর্যায়ের বেয়াদবি ইহুদি আল্লাহর নবীর সাথে করলেন। এ যুবক যারা শুধু বলে হুজুররা গরম গরম ওয়াজ করে, এ হুজুররা শুধু গরম ওয়াজ করে না, হুজুররা নরম ওয়াজও করে। কোরআনের মধ্যে নরম ওয়াজও আছে, আবার জিহাদের ওয়াজও আছে, যখন যেমন তখন তেমন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয়, আহারে আমার মেহমান ইহুদি কতই না কষ্ট পাইছে রাত্রবেলা, এ কারণে আমার বিছানাটাকে নষ্ট করে দিছে। ইহুদি যাওয়ার সময় ভুলে তার একটা দামি তরবারি আল্লাহর নবীর ঘরে রাইখা ভুলেই চলে গেছে। কারণ চোর যত বড় চালাক হোক, চুরি করার সময় কিন্তু একটা প্রমাণ রেখে যায়। দেখবেন ডাকাত যত বড় চালাক হোক, ডাকাতি করার পরে কিন্তু একটা প্রমাণ, চোর যত বড় এক্সপার্ট চোর হোক, চুরি করার পরে যাওয়ার সময় একটা প্রমাণ সে রেখেই যায়। ইহুদির দামি তরবারি খাটের নিচে রাইখা ঘুমাইছে, তো ফজরের আজানের পরে সূর্য ওঠার আগে নিজের জান নিয়ে আগে পালায়, দামি তরবারি রেখা ইহুদি চলে গেছে। এখন যখন সকালবেলা হয়েছে, ইহুদি কয়, কিরে আমার তরবারি কোথায়? তরবারি খুঁজে পায় না, মনে হয়েছে তরবারি আল্লাহর নবীর ঘরে ইহুদি রেখেই ভেগে চলে গিয়েছে। ইহুদি বলে, এখন কি করা যায়? যদি আমি মুহাম্মাদের ঘরে যাই তরবারি আনি, যদি মুহাম্মদ আমাকে ধরতে পারে, নিশ্চিত মুহাম্মদ আমাকে হত্যা করবে, কারণ মুহাম্মদকে আমি যে কষ্ট দিছি এটা কোনো মানুষের কাজ না। করা যায়, আমি যদি এখন মুহাম্মদের কাছে যাই তরবারি আনতে, আমি যেই অন্যায় করেছি নিশ্চয়ই মুহাম্মদ আমাকে হত্যা করবে। ইহুদি ভয়ে 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 আল্লাহর নবীর ঘরের দিকে আসছে, আর মনে মনে ভাবতেছে, আরে এতদিন তো শুই না আসছি, মুহাম্মদ কোনো প্রতিশোধ নেয় না। যদি মুহাম্মদ প্রতিশোধ নেয় তাহলে বুঝবো মুহাম্মদ সত্য। মুহাম্মদ শুধু মানুষকে ক্ষমা করে, কিন্তু ইহুদি যে অন্যায় করছে এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ। আপনি আমার বাড়িতে আসলেন, আমি মেহমানদারি করাইলাম, উল্টা আপনি আমার এই ক্ষতি করলেন, মানা যায়? মানা যায়? এ মুসলমান, এ অমুসলিমরা শুনে রাখো, এটাই হলো ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইহুদি মনে মনে ভাবে, আমি এখন মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদ যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে বুঝবো মুহাম্মদ সত্য নবী। আর আমি যদি দেখি মুহাম্মদ আমাকে ক্ষমা করে আমার সাথে সুন্দর আচরণ করে, আমি তার এই ক্ষমার কারণে আমি আমার নিজের ধর্ম ত্যাগ করে সাথে সাথে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি ভয়ে ভয়ে আসতেছে আল্লাহর নবীর বাড়ির দিকে। আল্লাহ নবী ইহুদিকে দেখে ডাক দেয়, তালিয়া শাবাব, এদিকে আসো যুবক, রাত্রবেলা তুমি আমার মেহমান হয়েছিলে, আমি মনে হয় তোমার পরিপূর্ণ খেদমত করতে পারি নাই, এই কারণে তুমি আমার বিছানাটা নষ্ট করে দিছো। ইহুদি মনে মনে কে, মুহাম্মদ তুমি বলো কি, তুমি আমার খেদমত করতে পারো নাই? মানে তুমি আমাকে তোমার নিজের খাবার খাওয়ায়া, নিজের বিছানায় ঘুম পাড়ায়া তুমি যায় মসজিদে ফ্লোরের মধ্যে ঘুমাইছো। মুহাম্মদ, তোমার মতো এত সুন্দর উত্তম চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। আল্লাহর নবী বলে, ইহুদি মনে হয় তোমার রাত্রিবেলা কষ্ট হয়েছে, তোমার কষ্টের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার মেহমান, তুমি কোনো কষ্ট নিও না, কষ্ট নিও না। এই কথা শোনার পরে ইহুদি আল্লাহর নবীর হাত দুইটা জড়ায় ধরে কান্না করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া ইহুদি, ইহুদি তুমি কান্না করো কেন, কান্না করো কেন? ইহুদি বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে আমি কত মানুষ দেখলাম, কত বড় বড় নেতাদের সাথে চললাম, কত বড় বড় লিডারদের সাথে চললাম, আবু জেহেলকে দেখলাম, আবু লাহাবকে দেখলাম, উতবারে দেখলাম, সাইবারে দেখলাম, কিন্তু তোমার চরিত্রের মতো
নাই। আল্লাহু আকবার। এই কথা বলে ইহুদি কান্না কইরা দিছে। ইহুদি কান্না কইরা বলে, মুহাম্মদ আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ছেড়ে যেতে পারি না মুহাম্মদ। আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আল্লাহর নবী ইহুদিকে সেই জায়গার মধ্যে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। আমার নবী ইহুদির সাথে সুন্দর আচরণ করার কারণে ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার নবী 13টা বছর মক্কার জমিনে ছিলেন। মক্কার এমন কোন মানুষ বলতে পারবে না আমার নবী কোন মানুষের মনে কষ্ট দিয়েছেন। বলতে পারবে? 13 বছর কষ্ট দেওয়ার পরে নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, আর মক্কার কাফেরদের যন্ত্রণায় মদিনায় থাকতে পারলেন না, মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মদিনায় আল্লাহর নবী যখন চলে গেলেন 1 মাস 2 মাস 3 মাস পরে মক্কার কাফেরদের মাঝে ঝগড়া লেগে যায়, একজনের সাথে আরেকজনের মারামারি লেগে যায়, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লেগে যায়। এবার মক্কার কাফেরদের মাঝে 2টা গ্রুপ হয়ে যায়। এক গ্রুপ আরেক গ্রুপকে বলে, হায় রে, আগে যখন মুহাম্মদ মক্কায় ছিল আমরা মারামারি করলে মুহাম্মদ আমাদের ঝগড়াগুলো সমাধান করে দিত, আমরা আমাদের অর্থগুলো মুহাম্মদের কাছে জমা রাখতাম। এখন চোর বাটপার আবু জেহেলের কাছে টাকা জমা রাখলে আত্মসাৎ করে, বুঝেন নাই? মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীর কাছে এনে টাকা জমা রাখতো, অর্থ জমা রাখতো, কারণ জানে আল্লাহর নবীর কাছে জমা রাখলে তাদের অর্থ কখনো আমানতের খেয়ানত হবে না। আবু লাহাবের কাছে অর্থ রাখে, আবু লাহাব মাইরা দেয়। মক্কার কাফেরদের মাঝে ঝগড়া লাগে, এখন আর কেউ মীমাংসা কইরা দেয় না। এখন মক্কার কাফেরেরা হারে হারে টের পায় আল্লাহর নবী তাদের জন্য কত বড় রহমত ছিল। এবার সব মক্কার কাফেরেরা একসাথে হয়ে বাইতুল্লাহর চত্বরে আসলো। আয়েশা এক গ্রুপ আরেক গ্রুপকে দোষারোপ করে, তোদের কারণে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আরেক গ্রুপ বলে, তোদের কারণে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। মাঝখান দিয়া ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব বলে, একটা সিদ্ধান্ত নেওয়া যায়। কি সিদ্ধান্ত? আমরা মক্কা থেকে একটা দূত পাঠাই মদিনায়, দেখি মুহাম্মদ মদিনায় কেমন আছে। আবার নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের উপরে উল্টা হামলা করে, মানে শয়তানের মনে শয়তানি, যে যেমন সে অন্য কেউ তেমন ভাবে। এমন কিছু মানুষ আছে কি আছে না? নিজে খারাপ, অন্য মানুষকেও খারাপ ভাবে। এগুলো হলো আবু জেহেলদের চরিত্র, আবু লাহাবদের চরিত্র, ঠিক কিনা বলেন? এক গ্রুপ আর এক গ্রুপকে বলে, শোনো, আমরা মদিনায় একজন দূত পাঠাই, দূত মারফতে আমরা জানি আসলে মুহাম্মদ এখন মদিনায় কি করতেছে, না আমাদের উপর আবার হামলা করে প্রতিশোধ নেয়। আবু লাহাব ওলীদ ইবনে মুগীরা বলে, যেন তেন লোককে পাঠানো যাবে না, একজন শিক্ষিত জ্ঞানী মানুষকে পাঠাতে হবে। কাকে পাঠানো যায়? তারা সিদ্ধান্ত নিল, মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, শিক্ষিত মানুষ, কবি স্বভাবের মানুষ, ভদ্র মানুষ, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। নাম কি? উরওয়া ইবনে। যুবক, নবীর চরিত্র কেমন ছিল? আজকে আমরা অমুক নেতার পিছনে ঘুরি, অমুক নেতার পিছনে ঘুরি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন নেতা তোমাকে জান্নাতে নিতে পারবে না। ইকুটা কমা, কেস কেস করে। আজকে তুমি স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার নামাজ পড়ে না এক ওয়াক্ত, মিনিটে মিনিটে বেনসন খায়, আছে না? পায়ের উপর পা তুলা বেনসন টানে। কি অবস্থা? ফাটা নামু যা 110 জন যা যা একেবারে সাইজ করে দিয়া, কয় কোনো মানামানি নাই, একবারে গুলি করুম, পাশা দিয়া বাইরে মাথা দিয়া। কি হুমকি দামকি, ঠিক কিনা বলেন? যেই নেতা তোমাকে নামাজ পড়ার কথা বলে না, সেটা কোনো নেতাই হতে পারে না।
যেই নেতাকে দেখলে জাহান্নামের কথা মনে পড়ে না, জাহান্নামের শাস্তির কথা মনে পড়ে না, সেটা কোনো নেতাই না। যেই নেতাকে দেখলে তোমার পরকালের কথা মনে উঠবে, সেটাই তোমার আসল নেতা। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের যুব সমাজ কোথায় যাচ্ছে? আজকে তাদের গন্তব্য কোথায়? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, ঘুমের থেকে উঠে সকাল 10টা বাজে। আছে কি আছে না? এমন যুবক নোয়াখালীতে নাই? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, হ্যাঁ, আর নেতার পিছনে মোটরসাইকেল লয়ে ঘুরে হারা দিন। নেতাও নামাজ পড়ে না, হেও নামাজ পড়ে না। নেতা খায় বেনসন, হে খায় গাঁজা। এই ওয়াজ দরকার আছে কি আছে না? দরকার নাই। আমার যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যুবক, তুমি নেতা নির্বাচন করবা, এমন নেতা যে নেতার চেহারা দেখলে তোমাকে মসজিদে যেতে মন চায়। ঠিক না? এমন নেতা নির্বাচন করতে হবে। এই ওঠাউঠি করেন, বসেন। বয়ান শেষ করে দিব, মোনাজাত দিয়ে দিব। অল্প সময় আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। ওঠাউঠি করবো না, বসেন। এবার মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল মদিনায় যেন তেন মানুষকে পাঠানো যাবে না। কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়? তারা সিদ্ধান্ত নিল উরওয়া ইবনে মাসউদকে পাঠাবো। উরওয়া ইবনে মাসউদ একজন শিক্ষিত যুবক, কবি স্বভাবের মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ। মক্কার সম্ভ্রান্ত কইরা অনেক দিন সফর করে তিনি মদিনায় গেলেন। ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মদিনায় যায়া মানুষদেরকে জিজ্ঞেস করে, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা কি জানো মক্কা থেকে একজন যুবক মদিনায় আসছে? তাকে কি তোমরা চিনো? মদিনার মানুষ বলে, বলো কি, বলো কি? সে তো শুধু একজন যুবক না, সে তো হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যেই দেশে গুণীদের কদর করে না, ওই দেশে গুণী জন্ম নেয় না। যেই দেশে ন্যায় নীতিবান মানুষকে সম্মান করা হয় না, ওই দেশে, ওই সমাজের মধ্যে ন্যায় নীতিবান মানুষেরও জন্ম হয় না। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে চিনে নাই, কিন্তু মদিনার মানুষ কথা বলে না। হে বলস কি বেটা, যুবক মানি সে তো আমাদের নবী। সুবহানাল্লাহ। কোথায় তোমাদের নবী? তার কাছে একটু আমাকে নিয়ে যাও। ইমশি মাই, চলো তুমি আমার সাথে চলো। এবার উরওয়া ইবনে মাসউদকে নিয়ে একজন সাহাবী আল্লাহর নবীর বাড়ির দিকে যাচ্ছেন। আল্লাহর নবীর বাড়ির দিকে যাচ্ছেন। উরওয়া ইবনে মাসউদ ক্লান্ত, পরিশ্রান্ত। সাহাবী ডাক দিয়া বলে, তুমি এখানে দাঁড়াও, আগে যায়া আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়ে আসি। উরওয়া ইবনে মাসউদকে আগে আমরা মুহাম্মাদের ঘরে ঢুকে যাইতাম, আর দেখি তার কাছ থেকে এখন অনুমতি নিতেও হয়। কারণ তোরা তো ছিলি বেয়াদব, আর মদিনার মানুষ হলো আদববান। তোরা তো নবীকে চিনোস নাই। আল্লাহর নবীর ঘরে সাহাবী ঢুইকা জিজ্ঞেস প্রশ্ন করলেন, অনুমতি নিলেন, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি কি অনুমতি দিবেন নাকি? আল্লাহর নবী বসা ছিলেন, তিনি দাঁড়ায় গেলেন। বলো কি? মক্কা থেকে যুবক আসছে মানে আমার দেশের মানুষ আসছে। কারণ মক্কা তো হলো আল্লাহর নবীর জন্মভূমি, মাতৃভূমি। আপনি যদি বিদেশে যান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা সৌদি আরব, যদি হলেন সেনবাগের সমীর মুন্সির হাটে আপনার পাশের বাড়ির একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে, হোক সে আপনার শত্রু, আনন্দ লাগে কি লাগে না? কই আর কাগু কই হাতের লয়ায় আর কাছে কথা কন, যতই দুশ্মনী থাকুক কাগু আই সব ভুলে গেছে, আপনি আর কাছে আইছেন, আপনি কি খাইবেন, আপনি বন কথা বলেন। আল্লাহর নবী বলে, কে আসছে, কে আসছে, আমার কাছে নিয়ে আসো, আমার দেশের মানুষ। আল্লাহর নবী তাকায় দেখে মক্কার সবচেয়ে বড় বড় দুশ্মন যারা, তাদের লোকজন। আল্লাহর নবী উরওয়া ইবনে মাসউদকে দেখা বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আল্লাহর নবী বলে, আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আপনি আমার আত্মীয়, আপনি আমার বংশের মানুষ। আল্লাহ নবী কথা বইলা উরওয়া ইবনে মাসউদকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। আল্লাহ নবী কান্না করে দিলেন, দিয়া বলে, আপনি ভালো আছেন? আমার চাচা কেমন আছে, ওই চাচা কেমন আছে, মানে যারা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছে, যারা নবীর সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করছে, তাদের কথা জিজ্ঞেস করতেছে। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে,
মনে মনে ভাবলাম কি, আর মোহাম্মদে করছেটা কি? আমি তো ভাবছি মোহাম্মদ আমাকে দেখলে বন্দি করবে, হত্যা করবে, আমার সাথে খারাপ আচরণ করবে, কিন্তু মোহাম্মদ আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে। এত সুন্দর আচরণ করার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। আরে দেখবা কোত্থেকে, তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী উরওয়া ইবনে মাসউদকে নিয়ে বসালেন, বসায়া আল্লাহ নবী তাকে এত আদর করতেছেন। বারবার আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের কথা আল্লাহ নবী বারবার জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে। আল্লাহ নবীর এই আচরণ দেখা উরওয়া ইবনে মাসউদ আবেগ আপ্লুত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হায় রে, এই মানুষটাকে আজ পর্যন্ত না আমরা কত কষ্ট দিছি, যে মানুষটা এত সুন্দর আচরণ, এত ভালো মানুষ, এত নম্র স্বভাবের মানুষ, ভদ্র স্বভাবের মানুষ, হায় রে, এই মানুষটাকে আমরা কতই না কষ্ট দিছি, কতই না গালি দিছি, আমরা তাকে মক্কা থেকে বের করে দিছি। এত সুন্দর মানুষটা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে। উরওয়া ইবনে মাসউদ আবেগ আপ্লুত হয়ে তার চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ নবীর আচরণ দেখে। উরওয়া ইবনে মাসউদ তার আবেগ থামাইতে পারে নাই। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা পাইরা উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবীর গায়ে হাত দিয়া আদর করতেছে। হায় রে মোহাম্মদ, তোমাকে কতদিন আমরা মক্কায় দেখি না, তুমি কি জানো মক্কার সব মানুষ তোমার কথা মনে করে? সুবহানাল্লাহ। যে ভালো তাকে সবাই কথা বলে, যে ভালো তাকে সমাজের সবাই ভালো বলে, কেউ গোপনে কেউ প্রকাশ্যে, ঠিক না? উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবীর চেহারা মোবারকে হাত দিয়ে আদর করতেছে। পাশে বসা ছিলেন আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর একজন সাহাবী বসা ছিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বসা ছিলেন। তিনি খাপ থেকে তরবারি বের করছে, বের করে ওই উরওয়া ইবনে মাসউদের গলার মধ্যে, হাতের মধ্যে ধরছে। এই বেটা, কার চেহারায় হাত দেস? এটা কিন্তু মক্কা না, এটা মদিনা, এটা মদিনা। আমাদের জীবন চলে যাইতে পারে, আল্লাহ নবীর কোনো অপমান আমরা সহ্য করব না। সুবহানাল্লাহ। হাত নামা, হাত নামা। উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, আমি তো মুহাম্মদের চেহারায় হাত দিছি আদর করার জন্য। কি করার জন্য? আদর করার জন্য। আমার তো মনের মধ্যে কোনো দুশ্মনী নাই। হায় রে, আমার কাছে তো এটা কোনো অন্যায় না, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে ভালোবাসে, এতটুকুন বেআদবি কাজও মুহাম্মদের অনুসারীরা বরদাস্ত করতে পারল না। আল্লাহু আকবার। তার মানে মুহাম্মদকে তারা কতটা ভালোবাসে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি তো এভাবেই আদর করার জন্য হাত দিছি। হযরত ওমর কয়, হাত নামা, আল্লাহর নবীর দিকে হাত বাড়াবি না, হাত কেটে ফেলাবো। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বুঝতে পারছে এটা মক্কা না, এটা কোথায়? মদিনা। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি 3 দিন ছিলাম মুহাম্মদের কাছে, দেখি মুহাম্মদ ওযু করে, তার সাহাবীরা ওযুর পানিগুলো জমিনে পড়তে দেয় না, ওই ওযুর পানিগুলো হাতের তালুতে নিয়ে তাদের চেহারার মধ্যে বরকতের জন্য মারতে থাকে। উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ মুখ থেকে থুতু ফালায়, সেই থুতুগুলা মুহাম্মদের সাহাবীরা জমিনে পড়তে দেয় না, ওই থুতুগুলো হাতের মধ্যে নিয়ে সাহাবীরা মিশক আম্বর সুগন্ধি আতরের মতো শরীরের মধ্যে মাখতে থাকে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমার আর বুঝতে বাকি রইল না মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে কেমন ভালোবাসে। 3 দিন ছিলেন উরওয়া ইবনে মাসউদ মদিনায়। 3 দিন থাকার পরে, এই দৃশ্য দেখার পরে উরওয়া ইবনে মাসউদ বলে, এ মুহাম্মদ, আমাকে ছুটি দাও, আমি এবার মক্কায় যাই। তবে শোনো ভাতিজা, এই যাওয়াই শেষ যাওয়া না, আমি আবার কয়েকদিন পরে আসতেছি। আমি কয়েকদিন পরে এসে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কার সব কাফেরেরা বাইতুল্লাহর চত্বরে হাজির হইল আল্লাহর নবী কি অবস্থায় আছে এটা জানার জন্য, বোঝার জন্য। সব কাফেরেরা এসে হাজির হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলতেছে, এ উরওয়া, কি দেখে আসছো মদিনা থেকে? উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, শোনো শোনো, যা দেখে আসছি মদিনা থেকে তা বলার আগে
আমি তোমাদেরকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আবু জেহেল বললে, এ উরওয়া কি বলবা বলো বলো। উরওয়া ইবনে মাসউদ বলে, এ আবু জেহেল, আমি মদিনায় যায়া যা দেখে আসছি আমি উপলব্ধি করতে পারলাম, তোমরা যদি এখনো বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল কা বুঝছে, উরওয়া তোমারে মুহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবু লাহাব কা বুঝছি মুহাম্মদ অনেক বড় জাদুকর। এতদিন বুঝতাম মুহাম্মদ শুধু মক্কার যুবকদেরকে জাদু করে, আজকে বুঝতে পারলাম মুহাম্মদ তোমাকে একেবারে জনমের জাদু করছে। উরওয়া ইবনে মাসউদ বলে, এ আবু জেহেল, উল্টাপাল্টা কথা বইল না, মুহাম্মদ আমাকে জাদু করে নাই, আমি মুহাম্মদের চরিত্র দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত নিয়েছি। কি দেখছো? উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল, আবু লাহাব, তোমরা মুহাম্মদকে এত কষ্ট দিছো। আমি যখন মদিনায় গেলাম সর্বপ্রথম মুহাম্মদ তোমাদের কথা জিজ্ঞেস করেছে। তোমরা তাকে এত কষ্ট দিছো, তোমরাই বলো তোমাদের কথা কি জিজ্ঞেস করার কথা নাকি? উরওয়া ইবনে মাসউদের এই কথা শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার অবাক হয়ে গেলে। বলে, বলো কি? বলে, শুধু এটাই না, তোমরা মুহাম্মদকে কষ্ট দিছো, আর মদিনার মানুষ মুহাম্মদকে এত ভালোবাসে যেটা তোমরা কল্পনাই করতে পারবা না। মুহাম্মদকে মদিনার মানুষ এত ভালোবাসে, মুহাম্মদের জন্য মদিনার মানুষ জীবন দিতেও তারা রাজি আছে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, কি দেখে আসছো? বলে, শোনো, মুহাম্মদ যখন ওযু করে তার সাথী সঙ্গীরা ওযুর পানিগুলা জমিনে পড়তে দেয় না, বরকতের জন্য হাতের তালুতে নিয়ে ওযুর পানিগুলা তারা সারা শরীরের মধ্যে বরকতের জন্য মাখতে থাকে। মুহাম্মাদের থুতু ফেললেও সেই থুতু তারা জমিনে পড়তে দেয় না, মুহাম্মাদের থুতুগুলো তারা মেশক আম্বরের মতো গায়ের মধ্যে মাখতে থাকে। আল্লাহু আকবার। আমি যেই কয়েকদিন মদিনায় ছিলাম, মুহাম্মদ আমার সাথে এত সুন্দর আচরণ করছে, এত সুন্দর আচরণ আখলাকের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মদিনায় দেখি নাই। এবার আবু জেহেল বলে, উরওয়া, বুঝছি, এই কথা তুমি মক্কার মানুষদের সামনে বলো না, যদি মক্কার মানুষদের সাথে বলো তাহলে কিন্তু মক্কার মানুষ সব দলে দলে মদিনায় যায় মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ উরওয়া, চুপ থাকো, সাবধান, মুহাম্মাদের এই কথা কারো কাছে তোমার বলার দরকার নাই। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল, যতই ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, মুহাম্মদকে দমায়া রাখতে পারবা না। আমি শুনে আসছি আর কিছুদিন পরে মুহাম্মদ এই মক্কা বিজয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কি করবে? মক্কা বিজয় করবে। এই মক্কার কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকে গেল। বলো কি? বলে, হ্যাঁ, মুহাম্মদের জন্য মদিনার মানুষগুলো পাগল, মুহাম্মদের জন্য মদিনার মানুষগুলো জীবন দিতে পারে। এ আবু জেহেল, আবু লাহাব, তোমাদের সময় শেষ হয়ে আসছে। মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। তোমরা ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদ মক্কার ক্ষমতা তার হাতে নিয়ে নিবে। আল্লাহু আকবার।